বরাক ভয়েসের সকলকে আবারও স্বাগত জানাই। আজ হল ২১ অক্টোবর মঙ্গলবার। আজকে সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল: আজ বরখোলার সোনাপুরে জমি বিবাদ নিয়ে দুপক্ষের মারপিটে প্রাণ হারালেন এক বৃদ্ধ। রড দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে আফাস আলী চৌধুরী নামের এক বৃদ্ধ ব্যক্তির। ঘটনাটি সংঘটিত হয় আজ মঙ্গলবার ৭ সকালে বরখোলার সোনাপুরে। এ ঘটনায় ঠানঠান উত্তেজনা বিরাজ করছে গোটা এলাকায়। পরিস্থিতি শান্ত করতে ছুটে আসেন বাঙ্গারপাড় ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীল। এরপর পৌঁছেন বরখোলার নবাগত শ্রী দেবানন্দ দাস। জানা যায়, আদালতে বিচারাধীন জমিতে জোর জবরদস্তি দখল করতে বাধা দিলে শুরু হয় বাগবিতণ্ডা। একসময় উত্তেজিত হয়ে নাসিমউদ্দিন চৌধুরী, দিলা চৌধুরী সহ অন্যান্যরা আক্রমণ করে আফাসউদ্দিনের ওপর। নাসিমউদ্দিন চৌধুরী রড দিয়ে আফাসউদ্দিনের মাথায় আঘাত করেন। তখন মাটিতে লুটিয়ে পড়েন আফাস। তার ২ ছেলের ওপরও আক্রমণ করে নাসিমরা। হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। মুহূর্তের মধ্যে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বাঙ্গারপাড় ফাঁড়ির ইনচার্জ গোবিন্দ শীল সহ পুলিশ বাহিনী। তিনি ঘটনাস্থলে পৌঁছার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর বরখোলা থানার নবাগত শ্রী দেবানন্দ দাস এবং সার্কুল ম্যাজিস্ট্রেট রবার্ট রোলার ঘটনাস্থলে ছুটে আসেন। গোটা ঘটনা পর্যবেক্ষণ করেন। আফাসের ছেলে জানান, এই জমি নিয়ে ২০২১ সালে আদালতে মামলা করা হয়। এখনও চলছে মামলা। এর মধ্যে আজ সকালে নাসিমের পুরো পরিবার জমি দখল করতে মাঠে নামেন। আপত্তি করলে আমাদের ওপর আক্রমণ চালায়। নাসিমের রডের আঘাতে ঘটনাস্থলে মারা যান বাবা। দলাই খলিসরা ইমরান হত্যাকাণ্ডে এবার আরও ঘোলাটে হচ্ছে মামলা। দলাই থানার কুলিছড়ায় সদ্য নির্বাচিত জিপি সভাপতি স্বামীকে ভাতের সঙ্গে ঘুমের ঔষধ খাইয়ে মেরে ফেলার অভিযোগে এই মুহূর্তে শিলচর জেলে বন্দী রয়েছেন রীনা বেগম বরবুইয়া। একাধিক সূত্রে খবর, এই মুহূর্তে রীনা অন্তঃসত্ত্ব এবং গর্ভস্থ সন্তান নিয়ে জেলে দিন কাটছে তার এবং যুবক বশিরুজ্জামান লস্কর ওরফে বিজোট জিপি সভাপতি ইমরান হোসেন বরবুইয়াকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে রীনার বাবা বাবর উদ্দিন বরবুইয়া, মা আনোয়ারা বেগম, বড় বোন সাবিয়া বেগম এবং ভাই সাদিক আহমেদ বরবুইয়াও জেলে রয়েছেন। একই সূত্রে খবর, আত্মীয়স্বজনদের মাধ্যমে জেলের ভেতরে বাইরে থেকে ঔষধ এনে গর্ভপাতের চেষ্টাও করেছেন রিলিয়া। এই খবর জেনেছে রীনার স্বামী ইমরান হোসেন বরবুইয়ার পরিবার। তাই রীনার শাশুড়ি মল্লিকা বেগম বরবুইয়া, ননদ সাবিনা ইয়াসমিন বরবুইয়া এবং বেবর নাগিব হোসেন বরবুইয়াদের সাফ কথা হচ্ছে যে রীনার গর্ভস্থ সন্তান ইমরানের হতেই পারে না। তাই সন্তান আদতে কার তা নিশ্চিত হতে তারা ডিএনএ টেস্ট চাইবেন। প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবেন তারা। সরকারি ঘরে জিও ট্যাগিংয়ের সময়সীমা বাড়লেও খুলছে না আবাস প্লাস অ্যাপ। হাইলাকান্দিতে হাজার হাজার গরিব বিপাকে। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জিও ট্যাগিংয়ের সময়সীমা ২২ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হলেও আবাস প্লাস অ্যাপস খুলছে না। গত ২ দিন ধরে আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও কোনো অবস্থায় অ্যাপ খুলে জিও ট্যাগিং করা সম্ভব হচ্ছে না, যার দরুন জেলার হাজার হাজার কাঁচাঘর থাকা গরিব মানুষ বঞ্চিত হওয়ার পথে। এ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন গৃহহীন গরিব মানুষ। সোমবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী এবং হাইলাকান্দি জেলা আয়ুক্তের দৃষ্টি আকর্ষণ করেছেন বাঙালি স্টুডেন্ট অ্যান্ড ইউথ ফোরামের জেলা সভাপতি সালিমউদ্দিন বুরবুইয়া। তিনি বলেন, আগামী ২২ অক্টোবর পর্যন্ত পিএমএওয়াই এর ঘরের জিও ট্যাগিংয়ের সময়সীমা বৃদ্ধি করা হলেও গত ২ দিন ধরে শুধুমাত্র হাইলাকান্দি জেলায় আওয়াজ প্লাস অ্যাপস খুলছে না কেন? শীঘ্রই এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য তিনি বিভাগীয় মন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং হাইলাকান্দির জেলা আয়ুক্ত এবং জেলা পরিষদের সিওর হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে চরম দুর্নীতি নিয়ে প্রতিবাদে উত্তাল চাঁদপুর বোয়ালিপাড় জিপি। চাঁদপুর বোয়ালিপাড় জিপির অন্তর্গত গাংপাড় দুমকর ৩য় খণ্ডে প্রধানমন্ত্রী আবাস যোজনায় প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে বৃহৎ দুর্নীতি। অভিযোগ অনুযায়ী প্রকৃত হিতাধিকারী তাদের নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করতে ব্যর্থ হয়েছেন। একাধিক হিতাধিকারীর দাবি, ঘুষ না দেওয়ায় তাদের জিও ট্যাগিং সম্পন্ন হয়নি, ফলে তালিকা থেকে বাদ পড়েছেন। বদরপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। যাত্রীবাহী অটো এবং স্কুটির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম ২ জন। বদরপুরের কালেরবন্দ এলাকায় সোমবার রাত প্রায় ৯টা ৩০ মিনিট নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন এক স্কুটি আরোহী এবং এক মহিলা যাত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন বদরপুরের দিক থেকে দ্রুতগতিতে আসে একটি যাত্রীবাহী অটো হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় বিপরীত দিক থেকে বদরপুর ঘাটের দিক হতে আসছিল নম্বরবিহীন একটি স্কুটি। মুহূর্তের মধ্যে অটোটি সজোরে ধাক্কা মারে স্কুটিটিকে। সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে স্কুটি আরোহী সিটকে পড়ে যান রাস্তার মাঝে। অপরদিকে অটোরিকশাটিও উল্টে গিয়ে জাতীয় সড়কের পাশে পড়ে যায়। দুর্ঘটনার ফলে স্কুটি আরোহী এবং অটোরিকশার এক মহিলা যাত্রী গুরুতরভাবে আহত হন।
স্থানীয় মানুষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জখম 2 ব্যক্তিকে উদ্ধার করে তড়িঘড়ি শ্রীগড়ি হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের অবস্থা আশঙ্কাজনক। এবার শেষ খবরটি। বদরপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল হনুমান মন্দির সংলগ্ন এলাকা। সোমবার রাত প্রায় 8:20 নাগাদ বদরপুর শহরের অন্যতম ব্যস্ত এলাকা হনুমান মন্দির সংলগ্ন স্থানে ঘটে যায় এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা। হনুমান মন্দিরের ঠিক বিপরীতে অবস্থিত একটি ফাস্ট ফুডের দোকানে হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই দোকান জুড়ে আগুন ছড়িয়ে পড়ে। চারিদিকে শুরু হয় চিৎকার চেঁচামেচি। দোকানের আশেপাশে থাকা মানুষজন প্রাণভয় ছোটাছুটি শুরু করে দেন, কারণ মন্দির সংলগ্ন এলাকাটি সবসময় ভিড়ে থাকে। ঘটনার আকস্মিকতায় এলাকার পরিবেশ মুহূর্তে হয়ে ওঠে উত্তপ্ত এবং আতঙ্কগ্রস্ত। খবর ছড়িয়ে পড়তেই দ্রুত ঘটনাস্থানে পৌঁছে যায় বদরপুর থানার পুলিশ বাহিনী এবং বদরপুর ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের দল। তারা পৌঁছেই আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করেন। তবে পুলিশের পাশাপাশি এলাকাবাসীর ভূমিকা ছিল সত্যি প্রশংসনীয়। স্থানীয় যুবক ও সাধারণ মানুষ নিজেরাই জল, বালি এবং বেজা কাপড় দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন এবং এক পর্যায়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। অবশেষে দমকল বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন। তাদের দ্রুত পদক্ষেপ, স্থানীয়দের সাহসী ভূমিকার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি।